হ্যালো সাকিবিয়ানরা, এবার আপনারা রেডি তো? এবার কিন্তু আসছে তুফানের টিজার। ইয়াস, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, এবার রেডি হচ্ছে তুফানের টিজার। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। সময়ের সবচেয়ে আলোচিত সিনেমার নামটা যদি হয় তুফান, তাহলে কি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন? আমার মনে হয় এই বিষয়ে অন্তত দ্বিমত পোষণ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না, হোক সে শাকিব খানের ভক্ত, হোক সে শাকিব খানের হেটার্স। কিন্তু সময়ের আলোচিত সিনেমা যে তুফান, এ নিয়ে কারো মনে কোনো সন্দেহ নাই। সাকিবিয়ানদেরকে একটু কথা মনে করিয়ে দিতে চাই। আপনাদের কি মনে আছে রাজকুমার সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে একটা কথা উঠেছিল, রাজকুমার সিনেমা আমরা যারা হলে দেখতে যাব, আমাদেরকে সিনেমা শুরুতে অথবা মাঝ বিরতিতে তুফানের টিজার দেখানো হবে। এমন একটা ঘটনার বা এমন একটা কথা উঠেছিল না? আমাদের মাধ্যমে নিশ্চয়ই শুনেছেন। কেন আসলে রাজকুমার সিনেমায় তুফানের টিজার দেখানো হয়নি? এর কারণ হচ্ছে তুফান এক ধরনের গল্পের সিনেমা, রাজকুমার আরেক ধরনের গল্পের সিনেমা। তুফান একেবারে ফুললি কমার্শিয়াল অ্যাকশন সিনেমা, অন্যদিকে রাজকুমার হচ্ছে গল্প প্রধান সিনেমা। এখন এই রাজকুমারের মতো একটি গল্প প্রধান সিনেমা যেখানে অতটা মারামারি বা নাচা গানা নাই, সেখানে যদি হুট করে এই তুফানের টিজারটা দেখিয়ে দেওয়া হয়, তখন যেটা হতো, রাজকুমার থেকে দর্শকের মনটা কনভার্ট হয়ে ওই তুফানে চলে যেত। এই মনোযোগটা যেন নষ্ট না হয়, এই আকর্ষণটা যেন নষ্ট না হয়, সে কারণেই কিন্তু শেষ মুহূর্তে তুফানের টিজারটা রাজকুমারে দেখানো হয়নি। যদি রাজকুমারে দেখানো হতো তাহলে রাজকুমারের জন্য ব্যবসায়িকভাবে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা ছিল। কারণ ম্যাক্সিমাম সাকিবিয়ান যেই টাইপের সিনেমা চায়, একেবারে ফুললি কমার্শিয়াল, মারপিট যেখানে যা লাগে ভাই, সেই টাইপের সিনেমা কিন্তু রাজকুমার না। রাজকুমার অভিনয় সমৃদ্ধ একটি দুর্দান্ত গল্পের সিনেমা। তো এমন একটা সিনেমা যদি তুফানের মতো একদম ফুল মাসালা টাইপের একটা টিজার দিয়ে দেওয়া হয়, তাইলে তো ভাই পাবলিক বলতো তুফান দেখবো, তুফান, রাজকুমার তো জমতেছে না, মনে হয় তুফান জমে যাবে। ঠিক এইসব চিন্তা ভাবনা থেকেই তুফানের টিজারটি তখন দেওয়া হয়নি। তবে এখন নতুন খবর হচ্ছে, এই মুহূর্তে নতুন খবর হচ্ছে, আপনাদের জন্য তুফান সিনেমার টিজার রেডি হচ্ছে। 1 মিনিট 29 সেকেন্ডের একটি টিজার রেডি হচ্ছে। অনেকেই হয়তো ভিডিও ইতিমধ্যে স্কিপ করে চলে গেছেন, যারা চলে গেছেন তারাই চমক খবরটি জানতে পারতেছেন না। এখন থেকে একের পর এক চমক হবে, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করেন সাকিবিয়ানরা। এই ভিডিওতে দুর্দান্ত কিছু কথা থাকছে। সব ভিডিওতে এত দুর্দান্ত থাকে না, তথ্য থাকে না, এই ভিডিওতে থাকতেছে। যারা চলে গেছে, যারা আছেন তারা কন্টিনিউ করেন। তো 1 মিনিট 29 সেকেন্ডের এই টিজারটি ফাইনাল কাট চলতেছে, মোটামুটি প্রায় রেডি, মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। যে কোনো সময় ব্লাস্ট হবে। আর এমন একটি ব্লাস্ট হবে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো প্রকার কোনো চাপাবাজি করতেছি না, এক্সট্রা বেশি কোনো বলতেছি না। জাস্ট আমি এতটুকু বলবো, বাংলা সিনেমার ইতিহাসে এনি বাংলা ইন্ডাস্ট্রি, বাংলাদেশ কিংবা কলকাতা, এনি বাংলা ইন্ডাস্ট্রি এমন একটি ধামাকাদার টিজার আসতে যাচ্ছে যা কিনা বাংলায় এর আগে কখনোই হয়নি। বাংলায় এর আগে কখনোই এমন টিজার হয়নি যা আসতে যাচ্ছে। পুরো নতুন ইতিহাস লিখতে তুফানের টিজার আসতে যাচ্ছে। হয়তো আপনারা তামিল, তেলুগু বা বলিউড সিনেমায় হাই লেভেলের কিছু দেখেছেন, বাংলায় যেটা দেখেননি, এবার সেটাই ঘটাতে যাচ্ছেন আমাদের তুফান সিনেমার নির্মাতা রেহান রাফি ভাই। আজকে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। রুটস সিনে ক্লাব, সিরাজগঞ্জের একটি ছোট্ট সিনেমা হল, তারা তাদের পেজে বেশ অ্যাক্টিভ। প্রতিনিয়ত সিনেমার নানা বিষয়ে তারা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকে। এবার আজকে তারা 2টি আপডেট দিয়েছে তুফানের ক্ষেত্রে। একটি আপডেট হচ্ছে শাকিব খানের অভিনয় জীবনে, যে গত 24 বছর বা 25 বছর ধরে তিনি অভিনয় করতেছেন, শাকিব খানের অভিনয় জীবনে এত চোখ জুড়ানো বা এত চমৎকার প্রচারণা আগে কোনো দিন হয়নি, যেটা তুফানের বেলায় হবে। এবং এমন চমক আসতেছে তুফানে যা কিনা আগে কেউ কল্পনাও করতে পারে নাই। বাংলাদেশের ইতিহাসে এই যে সিনেমাটা আগামী কুরবানির ঈদে মুক্তি পাবে, একেবারে ডিসেম্বর নাগাদ প্রত্যেকটা হলে চলবে বলে তারা আশা ব্যক্ত করেছেন। কোনো হল থেকে ছবিটা 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসের কমে নাকি নামবেই না। তারা এতটা আশাবাদী এই তুফানকে ঘিরে।
কোনো হল মালিকরা যখন এভাবে কোনো ছবিকে ঘিরে আশাবাদী হন, তাহলে বুঝতে হবে তারা ভিতর থেকে খবর পেয়েই তারা আশাবাদী হয়েছেন। আবার এখানে অনেকে রাজকুমারকে ঢুকিয়ে দিতে পারেন। ভাই, রাজকুমার নিয়েও তো হল মালিকরা অনেক আশাবাদী ছিলেন, কড়া রেন্টালে তারা ছবি বুকিং করেছিলেন, পরে আবার 2 সপ্তাহ পরে এসে তারা কিছুটা হতাশ প্রকাশ করেছে। এখানে ঘটনাটা ঘটেছে রাজকুমারের বেলায়, কিন্তু তারা এই তুফানের মতো অত কিছু জানতো না। শুধু যেটা হয়েছে, আগে প্রিয়তমা সিনেমাটা যে ব্যবসা করেছে, এবার হল মালিকরা চাচ্ছিলেন সেরকম কিছুই যেন হয়ে যায়। আগের বিশ্বাসে অতিলোভ এবার তাতে নষ্ট হয়েছে। তারা কি করেছে, কারি টাকা রেন্টাল দিয়ে তারা সিনেমা বুকিং করেছে। এর ফলে যেটা হয়েছে তো হয়েছেই, সেটা নিয়ে আর কিছু বললাম না। তো এবার হবে যেটা, অতিলোভে তাতে নষ্ট না, টিজার ট্রেলার গান সব কিছু দেখে শুনেই হল মালিকরা সিনেমা বুকিং করতে পারবেন। অন্তত এবার আমি একটা কথা হল মালিকদেরকে বলতে পারি, এবার আপনারা কেউ নিরাশ হবেন না, লস করার কোনো প্রশ্নই আসে না। আপনাদের জন্য এমন এমন ব্যবস্থা হচ্ছে, দর্শকদের জন্য এমন এমন ব্যবস্থা হচ্ছে যা কিনা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্য কেউ করেনি। হল মালিকরাও যেমন ব্যবসা করতে পারবেন, আমরা যারা সাধারণ দর্শক আছি আমরাও যেন ছবিটা দেখে প্রাণ জুড়িয়ে যায়, মন ভরে যায়, বারবার যেন ছবিটা দেখি, সেরকমভাবেই বানানো হচ্ছে। ইতিহাস পাল্টাতে, নতুন ইতিহাস লিখতে আমাদের তুফান আসছে। তুফান সত্যিকার অর্থে দেখেন, আমাদের মিঠুন চক্রবর্তী, আমাদের উপর বাংলা এবং বলিউডের একজন অভিনেতা মিঠুন চক্রবর্তী, তার একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে, তুফান সবসময় আসে না, যখন আসে তখন সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। তো এবার আমি বলতে চাচ্ছি, তুফান সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে নতুন কিছু সংযোজন করতে যাচ্ছে। এমনি কিন্তু শাকিব খান মহরতের দিন তিনি হাসি মুখে বলেননি, সিনেমা যদি 100 কোটি টাকা ব্যবসা করে তাহলে কিন্তু 25% আমার। এমনি কিন্তু বলেনি, তিনি সিনেমার গল্পের জোরটা জানে, সিনেমার নির্মাণটা জানে, কি যে হতে যাচ্ছে তিনি সেটা জানে। আমরাও কিন্তু তার কিছুটা আজ রায়হান রাফি ভাইয়ের অফিসে গিয়ে দেখেছি। আমরা যেটা দেখেছি তার থেকে যদি 25%ও আসে, তার থেকে যদি 25%ও নির্মাণ আপনাদের সামনে আসে, আপনাদের চোখ এভাবে তাকিয়ে থাকবার বলবেন, কি দেখতেছি ভাই, দিস ইজ শাকিব খান, দিস ইজ বাংলাদেশি সিনেমা, দিস ইজ রায়হান রাফি পরিচালনার সিনেমা। অনেক কিছুই বললে বলা যায়, যখন টিজার আসবো তখন বুকে বুক চিতিয়ে আপনাদেরকে বলবো যে এই যে দেখেন, আমরা যেমনটা বলেছিলাম তেমনটাই কিন্তু হচ্ছে। 1 মিনিট 29 সেকেন্ডের একটি টিজার রেডি হচ্ছে আপনাদের জন্য, এবং এমন একটি টিজার যে টিজার বাংলা কোনো সিনেমায় আজও পর্যন্ত হয়নি। সেটা এনি বাংলা ইন্ডাস্ট্রি, বাংলাদেশ কিংবা কলকাতা, যে কোনো ইন্ডাস্ট্রিকেই আমি চ্যালেঞ্জ করতে পারি। অন্তত তুফানের টিজার আসার পর যা করছে রে ভাই, উফ, বেশি কিছু বললাম না, বেশি কিছু বললে আবার আপনারা বলবেন ভাই কি বলছিলেন আর কি হইল। বলবো কম, দেখাবো বেশি, এই হচ্ছে তুফানের কেরামতি। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সম্পর্কিত এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট। এছাড়া আরও অনেকগুলো আপডেট জমে আছে, এগুলো একে একে দিব। 2 দিন ব্যস্ত ছিলাম, নতুন কোন আপডেট সেভাবে দিতে পারিনি, এখন থেকে আবার রেগুলার দিব। সো যারা তুফান এবং শাকিব খান সম্পর্কিত সমসাময়িক নতুন নতুন আপডেট পেতে চান, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।